ও আমার কলিজার যুবক, আল্লাহ পাকের এক বান্দি জীবন ভর গুনাহ করেছে। গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার সবাই জানে নারী বড় খারাপ, এত খারাপ, নিজে গুনাহ শুধু করেই না, এলাকার পরিবেশটাকেও নষ্ট করে ফেলে। ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীটার অন্তরে মায়া লাগছে, মায়া দৌড়াচ্ছে, একটু পানি পান করাবে, কুকুরের মন ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। আল্লাহর বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে, গিয়া দেখে বহুদূর একটু পানির কূপ পেয়েছে। পানির কূপের থেকে পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসছে, ওই জাহান্নামী নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে, দেখে পানি আরো নিচে, মোজায়ও নাগালে আসে না। ওই আল্লাহর বান্দি এখন পেরেশান, কি করি? হঠাৎ আবার বুদ্ধি আসছে। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধিটা ভালো। আল্লাহর বান্দির হঠাৎ বুদ্ধি আসলো যে মাথায় আমার একটা বিশাল বড় ওড়না লাগানো, মাথায় এক ওড়না। জাহান্নামী নারী মাথায় ওড়না পরে রাস্তায় হাঁটে, তাও বড় ওড়না। আর আমার দেশের বোনেরা ওড়না নাই, ওড়না নাই, বড় তো পরের কথা, যাও পরে তা গলার মাফলা বানায় ফ্যাশন হিসাবে, পর্দা করে না। এরে নবীর আশিক, ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মোজার সাথে ওড়নার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে আনছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না? ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন, সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। ভাইরা আমার, তো আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ। ও আমার কলিজার যুবক, এতক্ষণ চিল্লাইয়া যে বয়ান করি, একবারও বলি নাই সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগায় হুজুর হইয়া কওমি মাদ্রাসায় যাও, বলছি? একবারও বলি না তাবলিগে যেতেই হবে, না হয় জাহান্নাম। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নাম। সারা বাংলাদেশের যুবকদের বলি, বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে ওখানে থাইকা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে একটা ছোট দাবি, বাবা, বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসনিমার মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন সান কপাল যে মরার পরে লাশটাও জমিনে আসার নিশ্চয়তা নাই। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় গাদ্দারি করে মরল, কবরও কপালে জুটে নাই, কবর হয় নাই।
ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, মা একটা চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য। এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও? জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এজন্যই বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো আর মা বাবায় যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, আহ তোর জীবন ধ্বংসের জন্য এই নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে তোমার জীবন শেষ, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে সামনে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। কিন্তু জানো না কোন দিন আজরাইল আসবে। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও। আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও, কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই। আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। কয়েকদিন আগে না তোমরা দেখছো ফেসবুকে, তোমরা চালাও, বিদেশ থেকে টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো। বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, সন্তানও মরে গেল, স্ত্রীও মারা গেল। লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁদে। মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ। আমি টাকার লোভে চলে গেলাম বিদেশ, অনেক বছর পরে আসছি, টাকা নিয়ে আসছি আনন্দ করে আবার যাব, কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই জীবন দিয়ে কি লাভ হবে? কয়েক বছর আগে এই বাংলাদেশে পুরা দেশের মধ্যে একটা রাতের বেলা তুফান হয়েছিল, নাম দিয়েছিল চিত্রাং। চিত্রাং নামের তুফান যখন শুরু হলো, 8 বছর পর একটা যুবক ছেলে আসছে বাড়িতে, ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া করাবে, হুজুরদেরও দাওয়াত দিছে। মাত্র 2-3 দিন বাকি। বিল্ডিং এর পাশে মিস্ত্রি ডবল দিয়ে ওভার ডিউটি করায় কাজ শেষ করতেছে। রাতের বেলা পাশে একটা টিনের ঘর, টিনের ঘরের মধ্যে একটা চৌকি, চৌকির উপরে স্ত্রী, মাঝখানে একটা বাচ্চা আর স্বামী, এই যুবক, এই 3 জন ঘুমাচ্ছিল। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, কে তুমি সুস্থভাবে বয়ান শুনো, আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই। এজন্যই বলি বাবা, মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মানিয়া চলবো। আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, আলেম না, নামাজি অভাব নাই। এজন্যই বলি বাবা, আমার আল্লাহ কত দয়া করেছেন। তোমার আমার খেদমতের জন্য সূর্য বানায় দিছেন, আমার গোলামির জন্য পানি দিছেন, বাতাস দিছেন। দুনিয়ার সব আপনার আমার গোলাম, সেই মালিকের কেন বেজার করবা? কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করি না, বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়ে মালিকের বেজার করি, আবার ফতুয়াও দেয়। আল্লাহ যদি একটা কাজে খুশি হয়, জিন্দেগি সফল। আর আল্লাহ যদি একটা কাজে বেজার হয়, জিন্দেগি সর্বনাশ। আমার আল্লাহ কত দয়া করেছেন। তোমার আমার খেদমতের জন্য সূর্য বানায় দিছেন, আমার গোলামির জন্য পানি দিছেন, বাতাস দিছেন। দুনিয়ার সব আপনার আমার গোলাম, সেই মালিকের কেন বেজার করবা? কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করি না, বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়ে মালিকের বেজার করি, আবার ফতুয়াও দেয়। কিরে, পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার, আত্মীয়র মনটা এখন খুশি করি, আল্লাহ যে বেজার হইছে পরে তওবা করে নিমু। কিন্তু কপাল বড় খারাপ, তওবারও সময় হয় না, আজরাইলের সাথে মোলাকাত। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? করি তো, বেশি করি। দাড়িটা ফালায় দিলে আমার আল্লাহ বেজার, আত্মীয় খুশি। আত্মীয়র মন রক্ষা করার জন্য জাকাত আল্লাহরে বেজার করে, আবার উল্টা ফতুয়া দেই, দাড়ি না রাখলে অসুবিধা কি? তোর মতো বান্দারে আমার মাওলা জাহান্নামে দিলে অসুবিধা কি? আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে খুশি করিয়া চলাটাই বান্দার কাম। এই যে নামাজ, রোজা, ইবাদত যা করি, সব কিছুর মূল আল্লাহরে খুশি করা। আল্লাহ যদি একটা কাজে খুশি হয়, জিন্দেগি সফল। আর আল্লাহ যদি একটা কাজে বেজার হয়, জিন্দেগি সর্বনাশ। একটা ঘটনা বলছি। আল্লাহরে খুশি করলে কত লাভ। ওই যে আমরা হজে যাই, হজে যায়া হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি? 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছে। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন? কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট,
60টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে ওই সফা মারওয়ার সাই। আল্লাহ কয় হাজেরা দৌড় দিছিন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে, আমি হাজেরার দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো, হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও হজ কবুল হবে না। ভাইরা আমার, তো আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাই নাই। খেয়াল করেন আমার তেলাওয়াতকৃত আয়াতের অল্প 5-10 মিনিটে মোনাজাত দিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ বানাইছি তো হতো। ঘুরাইয়া বললেন কেন? ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার অন্তর আর জেহেনটাকে পুরা খালি করো, তোমারে বানানো হয় নাই। এটা মাথায় ঢুকে এবার একটা কথা ঢুকাও, তোমাকে বানানোর একটাই মাত্র কাজ, জিন্দেগিতে তোমার আর কোনো কাজ নাই। ওই কাজের নাম হলো ইবাদত। এখানে আর একটু ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ইবাদতের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ কি বলেন? আয়াতের অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন বানাইছি মারিফত অর্জনের জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, যদি মারিফতের জন্য আমগো বানায়া থাকে তো ডাইরেক্ট মারিফতের কথা বললেন না কেন? ইবাদত বইলা ঘুরাইয়া বললেন মারিফত কেন? ইবাদত বললেন কেন? ডাইরেক্ট মারিফত বলতেন। মুফাসসিরিনে কেরাম এখানেও জবাব দেয় যে আল্লাহ যে মারিফত মাকসাদ নিয়ে ইবাদত শব্দ দিয়ে বলছেন, উদ্দেশ্য নিছেন মারিফত। কারণ হলো মারিফতের দরজা বান্দা ইবাদত ছাড়া খুলবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত। শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। তাহলে মারিফত অর্জনের জন্য কি লাগবে? ইবাদত ছাড়া মারিফত হবে না। আর আমার আল্লাহ গায়বের মালিক জানতেন এই জমিনে এমন একটা সময় আসবে মানুষ ইবাদত ছাড়া মারিফতের দাবি করবে। বর্তমানে আমগো সোনার বাংলায় বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? কারণ নামাজের বদল নামাজ একবার পড়লেই হয়। এটার আবার গান বানাইছে, নামাজ পড়ো মুসল্লি নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার। যেই নামাজে জান্নাতে যাবি সেই নামাজ পড়বি, হুদা পড়ে লাভ কি? এই জন্য কয় আমরা একবার পড়ি, পড়লে এক নামাজ দিয়ে জান্নাতে যাব। আল্লাহর ভাগ্য কি, আল্লাহর কুদরত কি যে ওই সান কফাইল্লা মরার আগে নামাজের টাইম পায় না, আজরাইল হাজির। আল্লাহ বুঝাইলেন শরীয়ত ছাড়া ইবাদত ছাড়া মারিফত হবে না।
অতএব যারা শরীয়ত আর ইবাদত বাদ দিয়া মারিফতের সম্রাট হবে, এটা মারিফতের সম্রাট না, এরা সব মরার পথের সম্রাট। এদের কাছে গেলে দুনিয়াও মরণ, আখিরাতেও মরণ। দুনিয়ায় মরণ, আখিরাতে মরণ। আবার লাল কাপড়টা নাইছে, লাল কাপড় কথা হয় না। কি কাপড়? লাল কাপড় লাগায় কই? ভালো জায়গায় লাগায়। অ্যাম্বুলেন্সে কি লাগায়? কথা কন না কেন? সিগন্যাল দিতে আছে, রেড সিগন্যাল। একজনে হুজুরে আমাকে বুঝাইছে, কিয়ামতের দিন ওরা চালাক তো। আল্লাহ জিগে ভাই, এই মানুষগুলোর তুই ধ্বংস করলি কেন? তুই যে মারেফতের সম্রাট দাবি করলি ইবাদত ছাড়া। আল্লাহ, এটা আমি যা করছি দুনিয়া পাওয়ার জন্য, ওরা আসছে কেন? আমি তো লাল কাপড় দিয়ে রেড সিগন্যাল দিয়েই রাখছিলাম। কি? আমি তো রেড সিগন্যাল দিয়েই রাখছি, এদিকে আসবি না। ভিতরের অবস্থা কিন্তু ভালো না। ইবাদত ছাড়া মারিফত কোনোদিন হবে না, খোদার কসম। যেমন গাভীর দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ঘি পাওয়া যায় না, ছানা পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। ব্যাখ্যা করব না, আরো সময় আছে, আরো ব্যাখ্যা করেছি আমি, এখানে আর করব না, টাইম নাই, আপনাদেরও ধৈর্য নাই। শুনেন, আমি ইবাদতের জন্য যে আল্লাহ বানাইছেন, খেয়াল করেন। তিনটা কথা এখানে আছে, এই তিনটা কথা বলতে কতটুকু সময় যাবে জানি না, যতটুকু তাড়াতাড়ি পারি বলবো। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, তাহলে আপনার আমার জীবনে কাজ কয়টা? নাম কি? এখন আমি জানবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি আমার জানতে হবে। অনেকে বলে মসজিদে ঢোক, তাসবিহ হাতে ল, পাগড়ি লাগা, জিকির কর, ইবাদত ফাইনাল, আর বাইরে কোনো ইবাদত নাই। ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। তিনটা কথার জবাব নেন। এক নাম্বার জবাব, ইবাদত কি? বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করার নাম। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? কি? বাথরুমে গেলে বুঝি আল্লাহর হুকুম নাই, ব্যবসায় আল্লাহর হুকুম নাই, চাকরিতে আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দুনিয়ার সব কাজ আমার আল্লাহর হুকুম মতো করো তো ইবাদত হবে। জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দ্বিতীয় প্রশ্ন হলো, ইবাদত কেন করব? ইবাদত করব কেন? এক নাম্বার উদ্দেশ্য, আমার রবের সাথে হবে মুলাকাত, আর আমরা পুরস্কার হিসাবে পাবো জান্নাত। ইবাদতের মূল টার্গেট কার সাথে? মুলাকাত, রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। রবের সাথে মুলাকাত করা আমার মাকসাদ। আমি আবার রবের সাথে মুলাকাত করব। রবের সাথে মুলাকাত না করার ইচ্ছা থাকলে তোমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। রবের সাথে মুলাকাত দুনিয়ায় হবে না, পরকালে হবে। তবে দুনিয়ায় পাইবা আল্লাহর কুদরতের ঘেরান। আল্লাহর কুদরতের ঘেরান পাইতে হলে তোমার নাক ঠিক করো। আবার আল্লাহর কুদরত মাঝে মাঝে দেখবা, দেখার জন্য তোমার চক্ষু দুইটা ঠিক করো। তেরা আয়না आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর মুলাকাতের জন্য ইবাদত করো। কিভাবে করবা? এর জবাব হলো, জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ ছাড়া জীবনে যা করবেন কোনো ইবাদত হবে না, কাজেও লাগবে না। নবীর আদর্শ মেনে ঘুমায় যান ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খান ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত,
নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। তা কেমন? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আল্লাহকে আরো 2টা সেজদা দিয়া জোর বানায় 4 রাকাত পড়ি। হবে? হবে না। কেন? বলে নবীর আদর্শে নাই। একজনে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছে। আল্লাহ যদি 12 মাস রোজার হুকুম দিতেন সব রাখতাম। অন্তত যদি নাও পারি ঈদের দিন রাখি। ঈদের দিন রোজা রাখলে কেমন সওয়াব? কি হারাম? কেন? বলে নবীর তরিকায় নাই। নবীর আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরবা ইবাদত, নবীর আদর্শে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মতে বিবাহ করো ইবাদত, নবীর আদর্শে চাকরি করো ইবাদত। ও আল্লাহর বান্দা, জুতা তো আমিও পরবো, আপনারাও জুতা পরবেন, ইবাদত বানাইয়া পড়েন, কষ্টের কিছু নাই। আরে আপনাদের চোখের সামনে তো দেখতেছেন আমরা ইবাদত বানাইয়া করতে গিয়া কই কষ্ট তো দেখি না। ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত লাগবে, না হয় বুঝ কোনোদিন ঢুকবে না। জুতা কেমনে ভরবেন? নবীর আদর্শ মতো বড় ইবাদত। বলে কেমনে? ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পাও ঢুকাও, ঢুকাইয়া যখন কদম দিবা ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে কদম দাও। নবীর আদর্শ ইবাদত। বাথরুমে যাও, কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবা। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। মাথায় কাপড় দাও, না হয় টুপি দাও, না হয় একটা গামছা লাগাও, একটা কাপড় দিয়ে যাও, জুতা পরিয়া যাও, দোয়া পইরা যাও। কোনো দোয়াও যদি না পারো শুধু বিসমিল্লাহ বলে ঢুইকা যাও, ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী বাথরুমে যাও। কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। দুর্ঘটনা হয় না? অনেক লোকের হয়, পরিয়া শীত হয়ে গেছে, মাথা ফেটে গেছে, অনেক মানুষ মরিয়া গেছে। বাথরুমে যাইয়া কেমনে বসবা? ইসলাম কত সুন্দর, নবী তাও শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইবা না এবং বাম পায়ের উপরে ভর করে বসবা। নবীর আদর্শ মতো বসিয়া পানি খরচ করিয়া এরপরে তুমি আবার ডান পা দিয়া বের হইয়া আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ো। পুরা না পারলে অন্তত আলহামদুলিল্লাহ বলো। তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে হবে। তুমি ঘুমাইতে যাও ইবাদত অনুযায়ী। ও বাবা, তুমি পানি পান করবা, আমিও পানি পান করব। পানিটা পান করো, তুমি বাম হাতে নিয়ে এক টান দিছো, আধা লিটার নাই, ওই পানি আমিও পান করব পিপাসা নিবারণের জন্য। আমি ডান হাতে নিব, 1 বোতল পানি আধা লিটার এক টানে পান করব না, 3টা ধাপে পানি পান করব। নবীর আদর্শ অনুযায়ী হলো ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে বাড়ি যাইয়া সবাই ঘরে গিয়া ফ্রেশ হবে। ফ্রেশ কি হবে? ফ্রেশ। ফ্রেশ হইতে গিয়া কি করবে? পাও ধুইবে, হাত 2টা ধুইবেন, এরপরে চেহারাটা ধুইবেন। এই তো আমিও তাই করি, একটু বাড়ায়া করব। আমি পুরো চেহারাটা সুন্দর করে ধুইয়া, হাতের কনু পর্যন্ত ধুইয়া, পায়ের টাকনু পর্যন্ত ধুবো, আমারটা ওযু হয়ে যাবে। এই দেখছেন এনে কষ্ট কি? আপনিও ধুইলেন, আমিও ধুইলাম, আমারটা ওযু হয়ে গেল, আমার শরীর পাক হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, এখন কিন্তু বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এজন্য আমাদের ওলামায়ে কেরামরা বাথরুমে ওযু পর্যন্ত করতে নিষেধ করেন। বলে ওযুখানা আলাদা বানাও, না হয় একই বাথরুমের মধ্যে যদি বাথরুম এক জায়গায় থাকে তোমার আর গোসলখানা ওযুখানাও থাকলে মাঝখানে পার্টিশন লাগাও, বাথরুম আলাদা। কিছু না অন্তত পর্দা লাগাও, বাথরুম আলাদা ভাগ করে দাও, গোসলখানা ওয়াশরুম আলাদা ভাগ করো, একই জায়গায় ভাগ করো, পর্দা লাগাও। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আর এখন কিন্তু জিন ভূত বাইরে গেছে, ঘরে ঘরে জিনে ধরে, জিনে ধরে, জিনে ধরে। কেন? ওগো থাকার জায়গা বাঙালি খাইটা ফেলাইতেছে, জঙ্গল খাইটা বাড়ি করে ওরা যাবে কই কই মানুষের ধর। এইবার তোমারে ধরে, আউলা জাউলা চলো, তবে তুমি তাবিজ লাগবে না, কসম করে বলি তাবিজ লাগবে না। অল টাইম ওযুর সাথে যারা থাকবে তাদের কোনো জিন ধোকা দিতে পারবে না।
কোনো কুফুরি তাবিজেও ধরবে না। কি করতে হবে? সব সময় ওযুর সাথে থাকবেন। আর ওযু করিয়া, ওযুর দোয়া আছে না, দোয়া পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপরে পারলে একবার দরুদে ইব্রাহিমী পড়বেন। পড়িয়া দরুদে ইব্রাহিমী পইরা দোনো হাতের তালুতে ফু দিবেন। ফু দিয়া চেহারার উপরে ঘুরায় নিবেন। অনেক বরকত পাবেন। বললাম না এখানে সবাকে মানবেন না, হুদা বইলে লাভ কি? ভাইরা আমার, নামাজ পড়ে না, হে উজু করবো কিন্তু হে তো বাসায় যাই ফেরে শুরু আলগি দিয়ে ঘুমায় থাকে। ভাইরা আমার, ইবাদত নবীর আদর্শ মতো করো। হাসি দাও নবীর আদর্শে। নবীর আদর্শের হাসা বুঝুনি যুবকরা? কি মোবাইল খুলে লাইভে গোটা দুনিয়াটাকে পরিচালনা করেছেন সুলাইমান নবী। কোনদিন শুনছেন? শুনেন নাই? এই ঘটনা কোরআনে আছে। মিশরের অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের ইউসুফ নবী। শুনছেন? ঘটনা কোরআনে আছে। গোটা দুনিয়াটা পরিচালনা করছেন বাদশাহ জুলকারনাইন। শুনছেন? আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। শুনছেন? ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল? আপনার ইসলামটাকে খাটো করেন কেন? আপনি যে ইসলামের দাবিদার মুসলিম, আপনার ইসলামকে আপনি ছোট করেন কেন? আপনি রাজনীতি ইসলামেরটা করেন না, সেটা ভিন্ন। কিন্তু ইসলামের রাজনীতি নাই বলা যাবে না, বরং পৃথিবীতে শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি মানে ইসলামী রাজনীতি। যেই নীতির মধ্যে কোরআন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি নয়, দুর্নীতি আর পেট নীতি। যুবকদের তো আমি ওয়াদা করাইতেছি এখন সব জায়গায়, মাহফিলে, ঢাকা সহ। ও যুবক বাবারা, 200 টাকা খরচ করে ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানারে বড় করে স্লোগান লেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি, আর ইসলামী রাজনীতি পাক, সব রাজনীতি নাপাক। সব রাজনীতি একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। এবং আবার এক ব্যানার বানায় লেখো আর বাজারে বাজারে টানাও, আল্লাহর কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না, দেখবে না, দেখবে না। কি চলবে? চাপাবাজি। সব উল্টাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে ব্যক্তি মদ পান করে তার দিমাগ খুব পাক। চট্টগ্রামে মদ পান করে তো জিকির করে না? হ্যাঁ, মদ পান করলেই বউরে মা কয়, দিমাগ পাক। যে ব্যক্তি 3 বেলা খায়, বিড়ি টানে, গাঞ্জা খায়, সারা রাত মোবাইলে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, নারীর উপরে হামলা করে, ধর্ষণ করে, গরিবের উপরে জুলুম করে, রক্ত চুষে খায়, এমন ব্যক্তির দিমাগ পাক না না পাক? এর চরিত্র ফুলের মতো পবিত্র হলে কাড্ডা খারাপ, আমাকে হুজুর গোটা খারাপ। আল্লাহ হেদায়াত দান করে। আর একটা তাজা উদাহরণ দেই। আরে ওলামায়ে কেরামে জাতির আপনাদের কারো ক্ষতি চায় না, সবাই চায় আপনি ভালো সম্মানে থাকেন, সুস্থ থাকেন, মা বাবার দোয়া আপনার উপরে আসুক, আপনার দ্বারা পরিবার শান্তি পাক। এই পরামর্শগুলোই তো ওলামায়ে কেরাম দেন। আপনাদের ক্ষতির কোনো পরামর্শ কোনো আলেম দেন না। ইতিহাস ভুলে যাবেন না রে বাবা। চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখায় দিলেন মহামারী করোনা। ইতিহাস মানুষের সাথে বেঈমানি। সেই সময় বাবারে করোনা আক্রান্ত করে ফেলেছে, এত পরিমাণ অবস্থা খারাপ যে স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ।
আপনাদের মনে আছে নি ওই বিপদের মুহূর্তে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? কার বরদোয়া যে কপালে লাগছে আল্লাহই জানে। ভাইরা আমার, বাবারে করোনা আক্রান্ত করে ফেললো। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। ওই সময় এলাকার গরিবদের টাকা দিয়ে বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লাশটা রাস্তায় নেওয়ার পর ওই লাশ জানাজা হলো না, কুকুর খেলো। কুলাঙ্গার এই শিক্ষিত আর খবর নেয় নেই। ও আমার কলিজার যুবক বাবারা, ইতিহাস ভুলে যায় না রে। এই আপনারা উঠেন কেন? ভাইরা আমার, বাবার লাশ ওখানে আর দেখলো না, কি হলো? সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা আমার দেশের শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? কোন হুজুর না খায় মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। এই দুনিয়ায় ওলামায়ে কেরাম জাতির চূড়ান্ত বন্ধু। আরে অকৃতজ্ঞ জাতি, আলেমকে বারবার গালি দাও। আজকে জমিনে আলেম ওলামা যদি না থাকতো, তাহলে হায়ওয়ান জানোয়ারের চরিত্র থেকেও মানুষের চরিত্র খারাপ হয়ে যেত। আলেম ওলামা আছে তো এখনো কিছু মানুষ আছে, আর সে আলেমকে খারাপ বলে। কথায় কথায় আলেম খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। বরং ওলামায়ে কেরামে জাতির চূড়ান্ত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, আর সবগুলো স্বার্থপর। ওলামায়ে কেরামে জাতির কলিজা দিয়া ঝাঁপায় পড়ে, নিজের ছেলে মেয়ে পরিবারের চিন্তা করে না, অল টাইম উম্মত নিয়ে ফিকির। দাওয়াত ও তাবলীগওয়ালারাও ফিকির করে, পীর সাহেবরা উম্মত নিয়ে ফিকির, বক্তারা উম্মত নিয়ে ফিকির, জুমার মসজিদের ইমাম ও খতিবের উম্মত নিয়ে ফিকির। এত পরিমাণ প্রচেষ্টা চালায়, নিজের চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, খানার চিন্তা নাই, উম্মতের চিন্তা। এই জাতির কি উপায় হবে? যে কোনো ক্লান্তি লগ্নে আলেম ওলামারা ময়দানে আসে। এই আল্লাহর বান্দারা, আপনি না মানলেও কথাটা ওভার 100 সত্য লিখে রাখবেন। এই জমিনে মানুষের কল্যাণে আলেম ওলামারা যতবার মাঠে আসছে, প্রত্যেকটা আন্দোলনে তারা সফল হয়েছে। কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, ইসলামের দুশমনরা সফল হতে পারে নাই। এই কি গোপন কথা? ভারতের মধ্যে 200 বছর ব্রিটিশ শোষণ করে মাদ্রাসা বন্ধ করে দিছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়া গাছের সাথে লাট ঝুলাই দিছে। কই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ইতিহাস ভুলে যাবেন না রে বাবা। আরে ওলামায়ে কেরামে জাতির আপনাদের কারো ক্ষতি চায় না, সবাই চায় আপনি ভালো সম্মানে থাকেন, সুস্থ থাকেন, মা বাবার দোয়া আপনার উপরে আসুক, আপনার দ্বারা পরিবার শান্তি পাক। এই পরামর্শগুলোই তো ওলামায়ে কেরাম দেন। আপনাদের ক্ষতির কোনো পরামর্শ কোনো আলেম দেন না। তাহলে আমাদের বয়ানের মূল টার্গেট, ইমানের কি কি রোগ আছে, এর মধ্যে বড় বড় রোগগুলো আগে ধরব। ইমানের যত রোগ আছে, মিথ্যা বলা রোগ, গালি দেওয়া রোগ, চুরি করা রোগ, ডাকাতি রোগ, এর মধ্যে কিছু রোগ আছে আল্লাহর হক নষ্ট করাও রোগ, বান্দার হক নষ্ট করাও রোগ। এর মধ্যে বড় রোগ হলো যারা বান্দার হক নষ্ট করে। কোরআন হাদিস দিয়ে এটা আগে চিকিৎসা দিতে হবে। ভাই, বান্দার হক নষ্ট করবেন না।
আরো যত রোগ আছে এর মধ্যে বড় বড় রোগ, সুদের রোগ, ঘুষের রোগ। যারা সুদ খায়, ঘুষ খায়, আগে তাদের কোরআন হাদিস দিয়ে বুঝাইতে হবে এই রোগ থেকে বাঁচো। কারণ তোমার সুদের রোগ থাকলে নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, দান সদকা হবে না। বরং আল্লাহ ঘোষণা দিয়েছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী কলিজার মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। না খাইয়ে মরে গেলেও তো অন্যায় করা উচিত না। এজন্য আল্লাহর রাসূল বলছেন, আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করব না কেন? আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন, যেই দয়া মা করে নাই, বাবায় করে নাই, শিক্ষক করে নাই। আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন, এখনো করতেছেন, আরো করবেন। দুনিয়াতেও করবেন, মরণেও করবেন, কবরেও করবেন, হাসরেও আল্লাহ দয়া করবেন, যেই দয়ার কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আল্লাহ তো দয়া করলেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে সমস্যা হতে পারেনি। আল্লাহ আপনার দুইটা চক্ষু ভালো রাখছেন, কত দয়া করছেন। সামান্য একটু ঠান্ডা লাগলে, মাথা ব্যথা করলে দোকানদারি আর ভাল লাগে না, ঘুমও আসে না, মাথা গরম। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দুটো চক্ষু দান করেছেন। যার চক্ষু সমস্যা জিজ্ঞেস করেন চোখের মূল্য কত। আমি মাঝে মাঝে বলি, আল্লাহরে যারা দেখতে চাও, দুনিয়ায় দেখা যাবে না, তবে ঘেরান পাওয়া যাবে। ওই আল্লাহর ঘেরানটা যদি পাইতে চাও, ঢাকার পঙ্গু হসপিটালে মাঝে মাঝে যাইয়া দেখিও আমার আল্লাহ কেমন। কারো পা রডের সাথে বাঁধা, কত লাইনের মানুষ, তারপরেও কেন আপনি আলেমকে খারাপ বলেন? আমাকে একটা উদাহরণ দিয়ে জবাব দেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি যারা চাকরি করে, বলেন জানা থাকলে তাদের ডিউটি প্রতিদিন কত ঘন্টা? বলেন। নিম্নে তাদের বেতন কত? বলেন। 20,000। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। আপনাদের অত্র অঞ্চলে, যা আপনাদের আশেপাশে যাদের বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদে যারা ইমামতি করে আলেম ওলামা, তাদের ডিউটি কত ঘন্টা? বলেন, বলেন, সত্য কথা বলেন। 24 ঘন্টা ডিউটি করে, মাসে বেতন কত দেন? শহর এলাকায় 10,000, 12,000, গ্রামে 5,000, 4,000, 6 মাস বাকি। এরপরও কোনো আলেম কাউকে গালি দেয় না, বরং ইমাম এত নরম ভাবে থাকে। রিক্সার ড্রাইভারেরাও কেমন যেন রিমান্ডের মতো ব্যবহার করে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয়, এই হুজুর জহুরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। কয়, এত ভাওয়ার কেন? কয়, 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় 100 টাকা, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী। আপনি কত দেন? আমি দেই মাত্র 50। কেন? সভাপতির থেকে আপনি ধনী। কয়, বেশি দিলে সভাপতির থেকে বেশি দাও, বেয়াদবি। এই জন্য মাত্র 150 টাকা বেতন দেয়। এই যে, এরপরও কোনোদিন ইমাম সাহেব রাগ করে নাই, জুমায় বলে নাই যে বেতনের স্কেল বাড়াও, 1 তারিখের মধ্যে বেতন দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বলছে? বলে নাই। বরং এত রিমান্ডে রাখার পর সব ইমাম আলেমরা দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। ঠিক নি? এর পরেও যারা বলে হুজুর খারাপ,
আমি বলি তোমার রক্ত খারাপ, রক্ত খারাপ, তোমার রক্ত বড় খারাপ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভাইরা আমার, এজন্য বললাম আমি যদি এভাবে একটা একটা সারা রাত আমি আপনাদের শুনাইতে থাকি শেষ করা যাবে না। কপাল বড় খারাপ, বুঝার চেষ্টাও করি না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, বরং উল্টা বিরোধিতা করি। ঠিক নেই? কিন্তু আলেম ওলামারা ভোর রাত্রে কান্না করে, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে, ও আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়াত দাও, তোমার একটা বান্দাও যেন কষ্ট না পায়। ওরে ব্যবসায়ীর জন্য দোয়া। কোন আলেম ব্যবসায়ীর উপরে জুলুম করে না, কোন আলেম কোন মানুষের সাথে খারাপ আচরণ করে না। প্রথমেই যে কথাটা বলে সালাম, মানে শান্তির দোয়া করে। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? এতক্ষণ চিল্লাইয়া যে বয়ান করি, একবারও বলি নাই সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগায় হুজুর হইয়া কওমি মাদ্রাসায় যাও। বলছি? একবারও বলি নাই তাবলিগে যেতেই হবে, না হয় জাহান্নাম। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নাম। সারা বাংলাদেশের যুবকদের বলি, বাবারা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাইকা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে একটা ছোট দাবি, বাবা বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসনিমার মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন সান কপাল যে মরার পরে লাশটাও জমিনে আসার নিশ্চয়তা নাই। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় গাদ্দারি করে মরল, কবরও কপালে জুটে নাই, কবর হয় নাই। ও আল্লাহর বান্দারা, বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব বেয়াদব হব না, প্রফেসর হব বেয়াদব হব না। তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় তোমার উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো, তোমার জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। ও আমার যুবক বাবারা, রাস্তায় অনেক পাগল মাঝে মাঝে দেখি উলঙ্গ ইংলিশে কথা বলে, অনেক পাগল দেখি উলঙ্গ আরবিতে কথা বলে। চিন্তায় পড়ে গেলাম, পাগল কেন ইংলিশ বলে? আসলে ইংলিশ শিখে নাই, বরং লেখাপড়ার জীবনে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করিয়া রাস্তার পাগল হয়ে গেছে। এজন্যই বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবায় যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, আহ, তোর জীবন ধ্বংসের জন্য এই নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, জীবন ধ্বংস। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার জীবন শেষ, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে সামনে আগাও। আমি যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা হারাম।
খেয়াল করিয়েন, এটা হলো তর্জমা। আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা কি? এ তর্জমা শেষ। ব্যাখ্যা কি করব? মন করা একটা করলে হবে না। নবীজি হাদিস বলছেন, ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন, তারাও ব্যাখ্যা শিখাইছেন। শিখাইতে শিখাইতে আজ পর্যন্ত যে ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম মানি হলো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন একজনে দাঁড়ায় যদি কা, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম বহু তারসের আছে, হুদা জায়গায় ফেস লাগাই দিবে, আছে না? ভালো করে বুঝুন, আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। কয়টা কোন হাদিসে আছে? আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা। আরে আপনার শরীরে রোগ আছে 5টা, ডাক্তারের চেম্বারে যাবেন, ডাক্তার আপনাকে চেক করবে, রক্ত টেস্ট করবে, করার পরে দেখবে আপনার বড় রোগ, আপনার লিভারে সমস্যা, জ্বরও আছে, ঠান্ডাও আছে। 5টা রোগের মধ্যে যেটা আসল রোগ, বড় রোগ, এটাকে আগে ধরবে। অপারেশনের রোগ থাকলে আগে করবে, বাকিগুলো পরে। বুঝেন না কথা? তাহলে ইসলাম কোরআন তো মানুষের ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনে যা অবতীর্ণ করলাম এটা আমার ঔষধ। ঔষধ সেবন করে যারা রোগী তারা, সুস্থ মানুষ কখনো ঔষধ সেবন করে না। তাহলে দুনিয়ার সবাই রোগী, দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কত ঈমান আলারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ঈমান আছে, আমল নাই। এরা আমলের অভাবের রোগী। ঈমানও আছে, আমলও আছে, তারাও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে ইখলাসের অভাবের রোগী, তাকওয়ার অভাবের রোগী। সব রোগীদের রোগের ঔষধ হলো কোরআন। ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আপনার ইজ্জত বাড়বে, তাদের ইজ্জত তো বাড়বেই, আপনার ইজ্জতও বাড়বে। পাশাপাশি আরেকটু দোয়া না করলেই না। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লেখে, বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে আল্লাহ খুব তাড়াতাড়ি এদেরকে ধ্বংস করে দেন। এরা বেঁচে থাকলে বিপদ। এই দোয়াগুলো কেন করলাম এর একটু ব্যাখ্যা শুনেন, এরপরে আয়াত হাদিসের ব্যাখ্যা হবে। ভূমিকা এগুলো বলাই লাগে। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমার রসুল এসে চট্টগ্রামে বয়ান করবেন না? রসুল আসছিলেন মনে হয় মাঝখানে বয়ান করতে, জামিয়াতুল ফালায়, বাইজিদের মাজারে। তাহলে কিয়ামত পর্যন্ত নবী আর উম্মতকে দাওয়াতের বয়ান দিতে আসবেন? সবাই একমত? আচ্ছা, নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। একমত তো? আচ্ছা, এরপরের সিঁড়িতে আইম্মায়ে কেরাম, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা কেউ আসবেন? আচ্ছা, এর পরের সিঁড়ি আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, এরপরে কি বলে শাহজালাল, শাহপরান, নিজামুদ্দিন আউলিয়া, বাইজিদ বোস্তামি, আনোয়ার শাহ কাশ্মীরি,
বড় 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 আউলিয়ার আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন কি করবেন? দুনিয়াতে খুব খেয়াল করবেন কিন্তু আমার কথাগুলো। আমি এখনো আমার আয়াত হাদিসের বয়ানে ঢুকি নাই, অর্ধেক বয়ানের আগেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে শান্তি এবং সম্মান, পরকালে জান্নাত। দুনিয়াতে এবং সম্মান, পরকালে দোনোটা চান না কি ভাই? দুনিয়াতে শান্তি, সম্মান, পরকালে। এই যে জান্নাতের ঠিকানা দরকার, শান্তি কোন দিকে গেলে, কোন কাজ করলে পাবো? ব্যক্তি হিসাবে শান্তি কোথায় পাই? সংসারে শান্তি, চলাফেরায় শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি। সব শান্তি, কল্যাণ আর জান্নাতের ঠিকানার একমাত্র পথ উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত আপনাদেরকে, এই জাতিকে দুনিয়াতে সম্মান শান্তির পথ দেখাবে এবং জান্নাতেরও পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর কেউ এ দুনিয়ায়ও কল্যাণের পথ দেখাবে না, আখিরাতেরটা তো দেখাবেই না। দুনিয়ায় আপনাদের শান্তির পথ কেউ দেখাবে না, একমাত্র পথ দেখাবে উলামায়ে কেরাম, কোরআন হাদিস ইসলামের ব্যানারে। কথা একমত? হ্যাঁ, খুব খেয়াল করিয়েন। সত্য কথা আপনি না মানলেও অন্তত সমর্থন করিয়েন যে হ্যাঁ এটা সত্য। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে কিভাবে আপনারা শান্তিতে বসবাস করবেন, এই পরামর্শ আপনাদেরকে আলেম ওলামা ছাড়া ভিন্ন কেউ দিবে না, দিবে না, দিবে না। সব স্বার্থপর, সব ধান্দাবাজ, সব চান্দাবাজ। একমাত্র আপনাদের নিরেট নির্ভেজাল কলিজার আপন উলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। এরা শান্তির পথ দেখাবে না। দেখাবে কোথায়? শান্তির পথই হলো ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। বয়ান তো সবাই পারেন, বুঝের অভাব। বুঝ যেদিন ঠিক হয়ে যাবে তখন স্কুলে পড়লেও দাড়ি রেখে দেবে। বুঝটা ঠিক হয়ে গেলে ডাক্তার হলো নামাজ ধরে ফেলবে। আর বুঝ যতদিন ঠিক হবে না ততদিন পর্যন্ত হুজুর হইলেও বেপরদায় চলবে। কি আল্লাহ হেদায়েত দান করে। এবার আরো একটু কথা বলি। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে। গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই। বান্দা না বান্দি? এলাকার সবাই জানে নারী বড় খারাপ, এত খারাপ। নিজে গুনাহ শুধু করেই না, এলাকার পরিবেশটাকেও নষ্ট করে ফেলে। এমন নারী নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বহু পুরুষ নারীর চক্রান্তের শিকার হইয়া দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয় না না বরবাদ করবে না, কোরআন মাথায় নিছে তো। কোরআন মাথায় নিয়ে শপথ করেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। জাহান্নামী নারীটার অন্তরে মায়া লাগছে, মায়া। দৌড়াচ্ছে একটু পানি পান করাবে, কুকুরের মন ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। আল্লাহর বান্দি খুঁজতে খুঁজতে কোথায় পানি পাবে, গিয়া দেখে বহুদূর একটু পানির কূপ পেয়েছে। পানির কূপের থেকে পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসছে, ওই জাহান্নামী নারীর পায়ে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া পানির মধ্যে ফেলে পানি উঠাবে, দেখে পানি আরো নিচে। মুজায়ও নাগালে আসে না। ওই আল্লাহর বান্দি এখন পেরেশান, কি করি? হঠাৎ আবার বুদ্ধি আসছে। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধিটা ভালো।
যদিও বেশি ব্যাস লাগায়, হঠাৎ বুদ্ধি ভালো, গভীর বুদ্ধি কম। আল্লাহর বান্দির হঠাৎ বুদ্ধি আসলো যে মাথায় আমার একটা বিশাল বড় ওড়না লাগানো। কি লাগানো? মাথায় এক ওড়না, ছোট না বড়? জাহান্নামী নারী মাথায় ওড়না পরে রাস্তায় হাঁটে, তাও বড় ওড়না। আর আমার দেশের বোনেরা ওড়না নাই, ওড়না নাই, বড় তো পরের কথা, যাও পরে তা গলার মাফলা বানায় ফ্যাশন হিসাবে, পর্দা করে না, পর্দা করে না। আর এমন সোনার বাংলাদেশে জন্ম নিলাম যে পর্দার জন্য বাবার অধিকার নাই সন্তানকে চাপ দিবে। মেয়ে যদি বলে আমি ওড়না পরব না, বাবা চাপ দিয়ে ওড়না পরাতে পারবে না, তো বাবা আসামি হয়ে যাবে। এগুলো আমাদের মুসলিম দেশের হালাত। এরে নবীর আশিক, ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী মনে আছে? পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মোজার সাথে ওড়নার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে আনছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না? ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উসসে তু বেজার হে। সব ইবাদতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা। কি? আল্লাহরে খুশি করলে কত লাভ। ওই যে আমরা হজে যাই, হজে যায় হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি? 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছে। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন? কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট, 7টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে। ওই সাফা মারওয়ার সাই, আল্লাহ কয় হাজেরা দৌড় দিছিন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে, আমি হাজেরার দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো,
হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও হজ কবুল হবে না। এজন্যই বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো আর মা বাবায় যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, তোর জীবন ধ্বংসের জন্য এই নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে তোমার জীবন শেষ, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে সামনে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। কিন্তু জানো না কোন দিন আজরাইল আসবে। কয়েকদিন আগে না তোমরা দেখছো ফেসবুকে তোমরা চালাও, বিদেশ থেকে টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো, বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, সন্তানও মরে গেল, স্ত্রীও মারা গেল। লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁদে। মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ। আমি টাকার লোভে চলে গেলাম বিদেশ, অনেক বছর পরে আসছি, টাকা নিয়ে আসছি আনন্দ করে আবার যাব, কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই জীবন দিয়ে কি লাভ হবে? কয়েক বছর আগে এই বাংলাদেশে পুরা দেশের মধ্যে একটা রাতের বেলা তুফান হয়েছিল, নাম দিয়েছিল চিত্রাং। চিত্রাং নামের তুফান যখন শুরু হলো, 8 বছর পর একটা যুবক ছেলে আসছে বাড়িতে, ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া পড়াবে, হুজুরদেরও দাওয়াত দিছে। মাত্র 2-3 দিন বাকি। বিল্ডিং এর পাশে মিস্ত্রি ডবল দিয়ে ওভার ডিউটি করায় কাজ শেষ করতেছে। রাতের বেলা পাশে একটা টিনের ঘর, টিনের ঘরের মধ্যে একটা চৌকি, চৌকির উপরে স্ত্রী, মাঝখানে একটা বাচ্চা আর স্বামী, এই যুবক, এই 3 জন ঘুমাচ্ছিল। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, 8 বছরের সব কামাই রুজি বেলকে তুমি সুস্থভাবে বয়ান শুনো। আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, মা একটা চিৎকার দিয়া বলবে, আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা, দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য। এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও? জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে, আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও, আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও, কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি, মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই, আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না,
আম্মা জানেন আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, আলেম না, নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, নামাজি। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে। তোমার মতো যুবক কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, নামাজি, বলো তুমি কেন পারবো না? মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, ঘরের প্রত্যেকটা রুমের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না। আমরা গুনাহগার হিসাবে আপনার দরওয়াজায় হাজির। তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে